আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। আমি ওকে সেদিন ফিজিক্যালি অ্যাবিউজ করেছি, গলা টিপে ধরেছি, ওর গলায় আমার হাতের দাগ বসে গেছে, তাই জন্য ও আসেনি না? হ্যাঁ, ও ভয় পেয়েছে, সেটাই তো স্বাভাবিক গুগল। কিন্তু আপনিই বলুন, ও তো ডুবে যাচ্ছিল, আমি তোকে বাঁচালাম, তাই না? ওতে তো আমরা আরো ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। না না, ওইভাবে ওকে বাঁচানোর জন্য তুই তুই অতটা ওরকম সমুদ্রের জলে হঠাৎ করে নেমে গেলি। আচ্ছা আচ্ছা, তোর যদি কিছু হয়ে যেত বলতো? আমাকে যেতেই হতো। আমি না গিয়ে কি করে থাকতাম বলুন? যদি ওকে পা ধরে টেনে জলে ডুবিয়ে দিত, কি হতো বলুন তো? যদি ওকে কেউ পাথর দিয়ে মাথায় মারতো? গুগল, তোমার এরকম কেন মনে হচ্ছে? কেউ কেউ ওকে পা ধরে কেন টানবে, আর পাথর দিয়ে ঠুকে ঠুকে মারবেই বা কেন? আমি জানি না এরকম কেন মনে হয় আমার, কিন্তু আমার মাঝে মধ্যেই এরকম মনে হয়। কিরকম যেন চোখের সামনে অনেক কিছু দেখতে পাই, খুব অস্পষ্ট, কিন্তু আমি দেখতে পাই, এরকমই কিছু একটা দেখতে পাই। খুব অস্বস্তি হয়। আর সেদিন ও যখন ডুবে যাচ্ছিল, আমার তখন খালি মনে হচ্ছিল ওর সঙ্গেও যদি এরকম কেউ করে। কি? আচ্ছা থাক 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 বাবা, আর আর বলতে হবে না। আরে তিতির, দেখেছিস মা, ও মেয়েটাকে বাঁচানোর জন্য সবকিছু করেছে। আর দেখ দেখি মেয়েটা কিরকম ভয় টয় পেয়ে, কোনো মানে হয় বলতো? হ্যাঁ, যদিও তোমার স্যার ওকে আসতে বারণ করে দিয়েছে, ঠিকই করেছে। তোমার তো ওকে দেখলে খুব বিরক্ত লাগে, তাই না? তাই আমরা ওকে অফ করে দিয়েছি। না না, এটা ঠিক হয়নি। ও আসুক, ওকে দেখলে অন্তত আমার একটা ওকে দেখলে? ওকে দেখলে কি গুগল? ওকে দেখলে কি? ওকে দেখলে তো তোমার রাগ হয়, তুমি তো রেগে যাও, তাহলে ওকে দেখলে? দিদি দিদি চুপ, চুপ করো। ঠিক আছে ঠিক আছে, চুপ করো চুপ করো। বগল, এইসব কথা এখন থাক বরং। হ্যাঁ, এইসব কথা থাক, আমরা বরং একটা কাজের কথা বলি। যেটা আমি বলতে চাইছিলাম সেই কাজের কথাটাই বরং বলি। গোগল, আমরা ঠিক করেছি আমরা তোর একটা সুন্দর ভবিষ্যৎ করে দেব। ভবিষ্যৎ? তাও আবার আমার? কি যে বলেন আপনারা! ও মা, কি কথা বলছিস বাবা? তুই এত ভালো মানুষ, এত সুন্দর গান গাস, তোর ভবিষ্যৎ হবে না কেন? আমরা সবাই তো তোর সাথে আছি বাবা। আসলে আমাদের ছেলে তো থাকলো না আমাদের কাছে, আমাদের ছেলে চলেই গেল। আচ্ছা, তুই আমাদের ছেলে হয়ে সারা জীবন আমাদের কাছে থাকতে পারিস না বাবা? হ্যাঁ, পারিস না? আপনারা আপনারা খুব ভালো মানুষ। আমি কে আপনারা জানেন না, কোনোদিন চিনতেন না। একটা অজানা অচেনা ছেলেকে নিজেদের ছেলে বানাতে চাইছেন।
করে বলতে নেই বাবা, তবে এতে আমারও একটু স্বার্থ রয়েছে। আপনার কিসের স্বার্থ? মানে আমার কাছে আপনার কি স্বার্থ থাকতে পারে? আমি বললাম না, আমি নিজেই জানি না আমি কে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করতে পারি না, কোনো রোজগার নেই। আমার অতীতটা কি আমি জানি না, আমার কে আছে কে নেই আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, এত অস্থির হচ্ছিস কেন? হ্যাঁ, তোকে কিচ্ছু জানতে হবে না, কিচ্ছু নয়। মনে কর না, এখান থেকে তুই নতুন করে জীবন শুরু করছিস। আমরা সবাই তোর সঙ্গে সারা জীবনের মতো একটা বন্ধনে বাধা পড়তে চাই। আপনারা আমার জন্য এত করলেন, আমি সারা জীবন মনে রাখবো আপনাদের, কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু একটা কথা আমি সমানে ভেবে চলি, এখান থেকে আমি যাব কোথায়? এ তুমি কি বলছো গুগল? কোথায় যাবে মানে? কোথায় যাবে তুমি আবার? কোথাও যাবে না তুমি, তুমি আমাদের সঙ্গেই থাকবে। শুনলি তিতির কি বললো? হ্যাঁ শুনলি তো? তিতির তিতির একদম ঠিক কথা বলেছে। ঠিকই তো, কোথায় যাবে তুই আমাদের ছেড়ে? না না না, আমরা আমরা কেউ তোকে যেতেই দেব না। তুই এখানেই থাকবি আমাদের কাছে, সারা জীবন আমাদের সাথেই থাকবি। সারা জীবন তোকে আমরা আমাদের কাছে রেখে দেব, আমাদের ছেড়ে ওকে কোথাও যেতে দেব না। তুই আমাদের কাছে এই বাড়ি আলো করে থাকবি। অবশ্য আমি একটু বাড়তি চাওয়া তোর থেকে চেয়ে নেব গোপাল। বিশ্বাস করো বৌমনি, আমি তোমাকে দেখাবো গো, তুমি নিজের চোখে দেখলে বিশ্বাস করবে। শুরু শুরু আমিও ভেবেছিলাম যে এটা কি করে সম্ভব, কথাবার্তা চাল চলন পুরো আলাদা। কিন্তু জানো তো, এখন আমার মনে আর কোনো সংশয় নেই। ফুলঝুরি, এরকম হয় না ফুলঝুরি, সত্যি এরকম হয় না। আমরা নিজেরা তাকে চিতায় তুলেছি, এরকম হয় না। তুমি কি বলছো ফুলঝুরি? মনি, তুমি যাকে কিংবা আমরা যাকে চিতায় তুলেছি, কি গ্যারেন্টি আছে বলো তো যে সেই লালন? মানে তার মুখ দেখেছিলে? আমরা তো কেউ তার মুখ দেখতে পাইনি। ফুলঝুরি, এরকম করো না। মুখ দেখতে পাইনি ঠিকই, কিন্তু কিন্তু এক জামা কাপড় তো পরেছিল, হাতে যে রিস্ট ব্যান্ডটা পরতো সেটাও তো একরকম ছিল, বাকি সবকিছু তো অবিকল একরকম ছিল। এরকম হয় না ফুলঝুরি, একই রকম মানুষ দুজন দুজন এরকম হয় না। আর তাছাড়া তো ওর একটা অ্যাক্সিডেন্ট তো ঘটেছিল সমুদ্রের ধারে, বলো।